হ্যালো এভরিওয়ান, আরও এক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, মানে তোমরা যদি আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড অথবা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হও, তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ডিসেম্বর মাসে তাদের নর্থ ইস্ট রিজিয়নের জন্য নন এক্সিকিউটিভ পদে নিয়োগের লিখিত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মূলত 3টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তবে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং এখনও আমাদের এই কাজের খবর চ্যানেলের সদস্য না হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এমন আরও শর্ট বা ডিটেল নোটিফিকেশনের ব্যাপারে জানতে। চলো এবার ফেরা যাক বিজ্ঞপ্তিতে। 12ই ডিসেম্বর থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন গ্রহণ করা হবে 11ই জানুয়ারি পর্যন্ত। 3টি পদে যথা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসেসের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এই ক্ষেত্রে SC/ST 5 বছরের এবং OBCর ক্ষেত্রে 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এছাড়াও PWBD ক্যান্ডিডেটরা 10 বছরের, তার পাশাপাশি এক্স অগ্নিবীর যাহারা 4 বছরের সার্ভিস কমপ্লিট করেছেন তাহারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। সাথে যাহারা অগ্নিপথ স্কিমে ফার্স্ট ব্যাচে এনরোলমেন্ট করেছিলেন তাহারা 3 বছরের ছাড় তো পাবেনই, অ্যাডিশনালি 2 বছরের ছাড় আরও পেয়ে যাবেন। এর সাথেই যারা বিধবা ডিভোর্সড মহিলাগণ আছেন তারা বয়সের ক্ষেত্রে 35 বছর অবধি আবেদনযোগ্য। তার পাশাপাশি SC/ST OBCর যে অ্যাডিশনাল ছাড় পাওয়া যায় তারা তাও পাবেন। মনে রাখবেন, এই ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে বয়স বা ডেট অফ বার্থ সেটি গ্রহণযোগ্য। এরপরে আসা যাক কোয়ালিফিকেশনের ব্যাপারে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অফ টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স মিনিমাম 2 বছরের চাওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই পদের জন্য লেভেল 6-এর বেতন তোমরা পেয়ে যাবে। সিলেকশন প্রসেস হবে 2 ধাপে। ফার্স্ট CBT বেসড এক্সাম হবে 2 ঘন্টা। এটি ক্লিয়ার করার পর তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। তারপর জয়নিং। আফটার জয়নিং 1 মাসের অন জব ট্রেনিং থাকবে, যেখানে স্টাইফেন্ড তোমরা পেয়ে যাবে 25,000-এর মতো। তবে মনে রাখবে, ডিউরিং অন জব ট্রেনিং তোমরা যদি রিজাইন করো তাহলে সেই অ্যামাউন্ট যেটি স্টাইফেন্ড রূপে তোমরা পেয়েছো তা ফেরত দিতে হবে। নেক্সট আলোচনা করা যাক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR পদের বিষয়। এই ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা এলিজিবল, এবং এই ক্ষেত্রে CBT বেসড এক্সামের পাশাপাশি কম্পিউটার লিটারেসি টেস্টও হবে, যা কিনা কোয়ালিফাইং ইন নেচার। শুধু যারা CBT পাস করতে পারবেন তারাই নেক্সট স্টেপে কম্পিউটার স্কিল টেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন। কম্পিউটার স্কিলস টেস্টের ক্ষেত্রে বলে রাখি, এদের মূলত ওয়ার্ড, এক্সেল ইত্যাদি বিষয় তোমাদের টেস্টটা হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। যদি স্যালারির ক্ষেত্রে কথা বলি তাহলে লেভেল 4-এর বেতন এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। অবশেষে আসা যাক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসেসের পদের বিষয়। এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10th পাস প্লাস 3 ইয়ার অফ ডিপ্লোমা চাওয়া হয়েছে। এই ক্ষেত্রেও তোমরা লেভেল 4-এর বেতন পেয়ে যাবে। তোমরা মেকানিক্যাল, অটোমোবিল অথবা ফায়ার সার্ভিসেসের উপরে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা যোগ্য। যদি তোমরা ডিপ্লোমা নাও করে থাকো সেই ক্ষেত্রে রেগুলার 12 পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে বলা হয়েছে, যদি তোমাদের 12th-এ কম্পিউটার সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট থাকে, অথবা তোমরা যদি NCC B সার্টিফিকেটধারী হও, অথবা ফায়ার সার্ভিসেস এক্সপিরিয়েন্স অন অ্যাভিয়েশন অর ইন্ডাস্ট্রিয়াল অর রেগুলার এর উপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, অথবা যদি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে বেসিক ফায়ার ট্রেনিং কোর্স তোমরা করে থাকো, অথবা ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে সাব ফায়ার অফিসার কোর্সে তোমরা এনরোল করে থাকো। মনে রাখবে, এইগুলো যে কোনো একটি অথবা একটির বেশি থাকলে তোমরা আলোচ্য পদের জন্য অগ্রাধিকার পেয়ে যাবে। এবং এই পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন আছে। যদি তোমাদের একটি ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে খুব ভালো। যদি না থাকে তাহলে ন্যূনতম মিডিয়াম ভেহিকেল লাইসেন্স থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারো। যদি তাও না থাকে তাহলে লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে এই ক্ষেত্রে বলে রাখি, মিডিয়াম ভেহিকেল লাইসেন্সের ক্ষেত্রে 1 ইয়ারের লাইসেন্স ডিউরেশন, মানে লাইসেন্সটার ভ্যালিডিটি 1 বছরের বেশি বা 1 বছর হতে হবে, এবং LMV বা লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে লাইসেন্সের ভ্যালিডিটি 2 বছরের হতে হবে। এই ক্ষেত্রে চেক করা হবে
এর সময়সীমা অ্যাডভার্টাইজমেন্টের প্রথম প্রকাশিত হয় যেই তারিখে সেই অনুযায়ী। এবং এইখানে মেনশন করে দেওয়া ভালো, তোমাদের যদি হেভি ভেহিকেল লাইসেন্স না থাকে উইদিন 1 ইয়ার তোমাদের এই হেভি ভেহিকেল লাইসেন্সটি করে নিতে হবে, না হলে প্রোবেশন পিরিয়ড এক্সটেন্ড করে দেওয়া হবে ফের 1 বছরের জন্য। তার মধ্যে অবশ্যই তোমাদের এই লাইসেন্সটি করে নিতে হবে। এই সময় তোমরা স্যালারি ইনক্রিমেন্ট ইত্যাদির যে সুবিধা সেটি পাবে না। যদি 2 বছর পরেও তোমরা হেভি ভেহিকেল লাইসেন্স করতে ব্যর্থ হও তাহলে এখানে মেনশন করা আছে যে তোমাদের সার্ভিসটি টার্মিনেটেড হবে। এবার আফটার সিলেকশন এই পোস্টের জন্য কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ও তোমাদের ক্লিয়ার করতে হবে। স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো। ফিজিক, আই, এয়ার বা হেয়ারিং, স্পিচ, ওয়েট ইত্যাদি যাবতীয় ক্রাইটেরিয়া তোমাদের ক্লিয়ার করতে হবে। চিন্তার কিছু নেই, ডিটেল নোটিফিকেশানে লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, যাতে ক্লিক করে সরাসরি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট ভিজিট করে সবটা তোমরা চেক করে নিতে পারো। এই সমস্ত টেস্ট ক্লিয়ার করে তোমাদের শেষ বাধা হলো পিইটি, যেখানে মোট 5টি টেস্ট তোমাদের ক্লিয়ার করতে হবে, যার ডিটেলস তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। এবার আসা যাক ফিজ এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। ফিজ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটগণদের জন্য 1000 টাকা এবং মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এবং যারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে 1 বছরের ট্রেনিং প্রাপ্ত তাদের কোনো রকম এক্সট্রা ফিজ দিতে হবে না। তাহলে এই ছিল আজকের চাকরির খবর। আবার দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে।